ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। উত্তরটি তোমরা খাতায় অতি অবশ্যই নোট ডাউন করবে, দেখে নাও। প্রশ্নটি কি বলা হয়েছে একটু পড়ে নেব। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বের ব্যাখ্যা দাও। বর্তমান বিশ্বের সামাজিক ও রাজনৈতিক চিন্তা জগতে মার্ক্সীয় ধ্যান ধারণা অভূতপূর্ব আলোড়নের সৃষ্টি করেছে। জগতের এক তৃতীয়াংশ মানুষ মার্ক্সবাদের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। পৃথিবীর যেখানেই মানব সমাজ উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছে, মার্ক্সীয় দর্শন তাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে। মার্ক্সের রাষ্ট্রচিন্তার মূল সূত্রগুলির সন্ধান পাওয়া যায় মার্ক্স ও এঙ্গেলসের রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং মার্ক্স লিখিত দাস ক্যাপিটাল গ্রন্থে। মার্ক্সবাদের বিশ্লেষণ ও সমৃদ্ধির ক্ষেত্রে লেনিনের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। 1 নম্বর পয়েন্ট করব আমরা, সমাজ বিবর্তনের বিশেষ স্তরে রাষ্ট্রের উদ্ভব। মার্ক্সীয় মতবাদ অনুযায়ী রাষ্ট্রের আবির্ভাব আধ্যাত্মিকভাবে ঘটেনি। উৎপাদন ব্যবস্থার প্রকৃতিগত পরিবর্তনের ফলে সমাজ বিবর্তনের একটি বিশেষ স্তরে রাষ্ট্রের উদ্ভব ঘটে। আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্র ছিল না। সমাজে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের পর রাষ্ট্রের উৎপত্তি হয়। অন্যদিকে এঙ্গেলস মনে করেন অনাদিকাল থেকেই রাষ্ট্রের অস্তিত্ব ছিল, এমনটা নয়। রাষ্ট্র ছাড়াই অনেক সমাজ ছিল, সেখানে রাষ্ট্র বা রাষ্ট্রীয় ক্ষমতার কোনো ধারণা ছিল না। অর্থনৈতিক বিকাশের একটি বিশেষ স্তরে সমাজ যখন অনিবার্যভাবে শ্রেণীবিভাগের উদ্ভব ঘটে, তখন রাষ্ট্রের প্রয়োজন দেখা দেয়। নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হবে রাষ্ট্র সম্পত্তির মালিকানা নিরাপত্তার হাতিয়ার। ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে সমাজ পরস্পর বিরোধী দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। একদিকে সম্পত্তিবান শোষক শ্রেণী, অন্যদিকে সম্পত্তিহীন শোষিত শ্রেণী, একজন শোষণ এবং একজন শোষিত শ্রেণী। এই নতুন অবস্থায় সম্পত্তির মালিকানার নিরাপত্তার জন্য যে বল প্রয়োগমূলক হাতিয়ারের প্রয়োজন হয় তা হলো রাষ্ট্র। লেনিনের ভাষায় বলা যায়, রাষ্ট্র হলো শোষণের একটি হাতিয়ার। রাষ্ট্র হলো এক শ্রেণীর কর্তৃক অন্য শ্রেণীকে অবদমিত করে রাখা যন্ত্রবিশেষ। 3 নম্বর পয়েন্ট, সমাজ বিকাশের ধারায় রাষ্ট্রের আবির্ভাব ও রূপান্তর। রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি বিশ্লেষণে মার্ক্স ও এঙ্গেলস সমাজ বিকাশের 5টি স্তরের কথা বলেছেন। সেগুলি হলো আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, ধনতান্ত্রিক সমাজ, সমাজতান্ত্রিক সমাজ। আদিম সাম্যবাদী সমাজটা আসলে কি একটু দেখব। মানব সমাজের অগ্রগতির প্রাথমিক স্তর হলো আদিম সাম্যবাদী সমাজ। এই সমাজের মূল ভিত্তি হলো সাম্য অর্থাৎ সমতা। আদিম সাম্যবাদী সমাজে কোনো ব্যক্তিগত সম্পত্তি না থাকায় সমাজে শ্রেণী শোষণের জন্ম হয়নি। সেজন্য শ্রেণী শোষণের যন্ত্র রাষ্ট্র তখন ছিল না। দাস সমাজটা আসলে কি? শ্রেণী শোষিত সমাজের প্রথম স্তর হলো দাস সমাজ। এই সমাজ দাস মালিক ও দাস এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কৃতদাসরা মালিকদের ব্যক্তিগত সম্পত্তি বলে বিবেচিত হতো। দাস মালিকরা কৃতদাসের উপর প্রভুত্ব বজায় রাখত। সমাজ বিবর্তনের এই স্তরে দাসদের শোষণ করার যন্ত্র হিসেবে সর্বপ্রথম রাষ্ট্রের উৎপত্তি ঘটে। সামন্ততান্ত্রিক সামন্ত সমাজে রাষ্ট্রের ধারণের ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা দিলেও উদ্দেশ্যগত দিক থেকে দাস সমাজের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। সমাজ এখানেও দুটি পৃথক শ্রেণীতে বিভক্ত ছিল। একদিকে সামন্ত প্রভু বা ভূস্বামী, যেটাকে আমরা বলি জমিদার, আর অন্যদিকে ভূমিদাস অর্থাৎ জমির যারা জমিদারের কাছ থেকে জমি নিয়ে যারা লিজে নিয়ে চাষবাস করে, সেই সব ভূমিদাসরা। শ্রেণী স্বার্থ বজায় রাখার জন্য সামন্ত প্রভুরা বল প্রয়োগের হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করত। ধনতান্ত্রিক সমাজ সবচেয়ে বিকশিত সমাজ হিসেবে পরিচিত। এই সমাজের শ্রেণী শোষণ এক নতুন রূপ নেয়। সর্বহারা শ্রমিক শ্রেণী ও বুর্জোয়া মালিক শ্রেণী, এই দুই শ্রেণীতে সমাজ ভাগ হয়ে যায়। ধনতান্ত্রিক সমাজের রাষ্ট্র কাঠামোকে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়। শোষণের মাত্রা বৃদ্ধির ফলে বুর্জোয়া ও সর্বহারার মধ্যে শ্রেণী সংঘর্ষ তীব্র হয় এবং একসময় বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক সমাজের পতন ঘটে। সমাজতান্ত্রিক সমাজ। মার্ক্সের মতে বুর্জোয়া রাষ্ট্রের ধ্বংসের ফলে সর্বহারার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হলেও রাষ্ট্রের অস্তিত্ব তখনও থাকবে, তবে সেই রাষ্ট্রের প্রকৃতি হবে স্বতন্ত্র।
রাষ্ট্র এখানে সংখ্যালঘুর স্বার্থে সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে পরিচালিত হবে না। এই রাষ্ট্র হলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্রে উৎপাদন ব্যবস্থার উপর ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকে তার শ্রমের অনুপাতে মজুরি পাবে। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বের সমালোচনা। মার্ক্সীয় যেই রাষ্ট্রতত্ত্বটা দিলেন, এই রাষ্ট্রতত্ত্বের সমালোচনা করা হয়েছে। তো সমালোচনা আমরা দেখব। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। মার্ক্স অর্থনৈতিক ঘটনাবলীর উপর মাত্রাতিক গুরুত্ব আরোপ করে মানুষের জীবনের আদর্শ, ধর্ম, নৈতিকতা প্রভৃতির গুরুত্বকে উপেক্ষা করেছেন। মানে মার্ক্সবাদ কী করছে, অর্থনৈতিক দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, যার ফলে মানুষের আরেকটা যে জীবনের আরেকটা যে দিক আছে, আদর্শ, ধর্ম, নৈতিকতা ইত্যাদি প্রভৃতি দিকগুলোর গুরুত্ব হারিয়ে যাচ্ছে, গুরুত্ব উপেক্ষা করা হচ্ছে এখানে। মার্ক্সবাদ রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে চিহ্নিত করে বাস্তব অবস্থাকে অস্বীকার করেছেন। আধুনিক রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র। রাষ্ট্রীয় আইন কানুন পরিকল্পনা সাধারণ মানুষের কল্যাণ সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে। ধনতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র শ্রমিক শ্রেণীর কল্যাণ সাধনে উদ্যোগ গ্রহণ করেছে। সর্বহারা শ্রেণীর জয়লাভের মধ্য দিয়ে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার কথা মার্ক্সবাদ বলে থাকে। এক্ষেত্রেও সমালোচকগণ বলেন যে সর্বহারা শ্রেণীর জয়লাভের পর নতুন সমাজ ব্যবস্থায় এক নতুন ধরনের সুবিধাভোগী শ্রেণীর আবির্ভাব হতে পারে। মার্ক্সবাদের শ্রেণী দ্বন্দ্ব বা শ্রেণী সংঘর্ষের উপর বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষের সমাজে সহযোগিতা, প্রীতি, ভালোবাসার বন্ধন সমাজকে সম্মুখের দিকে পরিচালিত করে। এই বিষয়টি মার্ক্সীয় তত্ত্বে উপেক্ষিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না আমার নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।